কিছু এআই টুল মানে তোমরা চ্যাট জিপিটি বলো, জেমিনি বলো, এইসবের মাধ্যমে কিছু 3 সেকেন্ডটা কিন্তু মারাত্মক একটা কি বলবো, একটা প্রয়োজনীয় সময় বা মারাত্মক একটা সময়, যেই সময়টা অডিয়েন্সকে থামিয়ে দিতে হয়। মানে যেই সময়টা অডিয়েন্স যেন আমার ভিডিওটা থেকে বেরিয়ে না যেতে পারে, ছেড়ে না যেতে পারে। গতকাল তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওয়াইটি স্টুডিওতে কীভাবে কোন কোন সেটিংস অন করলে আর কি ভিডিওতে ভিউ আসে তোমাদের। অনেকেই ভাবে সাবস্ক্রাইবার না থাকলে ভিডিও বোধহয় ভাইরাল হয় না, তবে তারা কিন্তু জানে না ভিডিও ভাইরাল হয় ভিডিওর কোয়ালিটি দেখে। ভিডিও ভাইরাল হয়, শর্টস বিশেষ করে ভাইরাল হয় অডিয়েন্স রিটেনশন এবং কোয়ালিটিটা দেখে, যে কার কীরকম কোয়ালিটি, কোন চ্যানেলের কীভাবে প্রেজেন্টেশনটা আছে, ঠিক আছে, এর উপরেই কিন্তু নির্ভর করে। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে 0 সাবস্ক্রাইবার থেকেও ভিডিও ভাইরাল করা কিন্তু একদম সম্ভব। তা আমি কিছু জিনিস তোমাদের জন্য নোট করে নিয়ে এসেছি, যে কিছু টিপস তোমাদেরকে আজকে আমি দেবো, যে 0 সাবস্ক্রাইবার থেকে নতুন চ্যানেল থেকেও কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব, ঠিক আছে। তো দেখো কিছু টিপস যে বললামই, সেই টিপসগুলো তোমরা নোট করে নিতে পারো। এই সেভ করলে কিন্তু তোমরা পরে দেখতে পাবে এই পয়েন্টগুলো, যে আমি সত্যি তোমাদের উপকারী পয়েন্টগুলোই দিচ্ছি। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসারের আমি পিও নিয়ে চলে এসেছি আবারও তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে। এই ভিডিওটা অনেকেই শর্টস নিয়ে কাজ করছো, তাদের জন্য ভীষণ উপকারী ও প্রয়োজনীয়। নেক্সট চলো, যেটা চলে যাচ্ছি, নতুন ইউটিউবাররা শুরুতেই কিছু ভুল করো। সেটা কি করো? র্যান্ডাম ভিডিও আপলোড করে থাকো, মানে বারবার বেশি বেশি করে ভিডিও আপলোড করো। ভাবো নতুন তো, 5টা 6টা 7টা যখন 2-একটা ভিডিওতে ভিউ আসছে, ভাবছো ছেড়ে যাচ্ছে, আরও ভিউ আসবে, আরও ভিউ আসবে। এটাই হচ্ছে সবথেকে বড় ভুল। নেক্সট হচ্ছে থাম্বনেলটা ভালো বানাও না। শর্ট ভিডিওতেও কিন্তু থাম্বনেল দিতে হয়, শর্ট ভিডিওতেও থাম্বনেল লাগে, সেই থাম্বনেলগুলো কিন্তু ভালো দাও না, সেটাও একটা বড় ভুল। তারপরে প্রথম 3 সেকেন্ড কিন্তু শর্টসের কিন্তু এই যে স্ক্রল করতে করতে যখন আমাদের সামনে চলে আসে, কমপক্ষে 30 দিন কন্টিনিউ এইভাবে কাজ করো। প্রথম 3 সেকেন্ডটা কিন্তু মারাত্মক একটা কি বলবো, একটা প্রয়োজনীয় সময় বা মারাত্মক একটা সময়, যেই সময়টা অডিয়েন্সকে থামিয়ে দিতে হয়। মানে যেই সময়টা অডিয়েন্স যেন আমার ভিডিওটা থেকে বেরিয়ে না যেতে পারে, ছেড়ে না যেতে পারে, সেটাই যদি তোমরা প্রথমেই ওই করো যে বন্ধুরা আমি এই করলাম ওই করলাম, ওরকম নয়। বোরিং করলে হবে না। প্রথম 3 সেকেন্ড তোমাদের কিন্তু আটকে রাখতে হবে অডিয়েন্সকে, ঠিক আছে। তারপরে আবার কি হয়, যখন ভিডিও ছাড়তেই থাকো, তখন যখন দেখছো আবার ভিডিওতে ভিউ আসছে না, তখন আবার কি করো, রেগুলার ভিডিও আপলোড করা কিন্তু বন্ধ করে দিচ্ছ। তাই রেগুলার ভিডিও কিন্তু পোস্ট তোমরা করছো না। তো দেখো, মানুষ ভিডিওতে ক্লিক করে, আমি কিছু ক্লিপ যেহেতু নিয়ে এসেছি, সেই ক্লিপ অনুযায়ী তোমাদেরকে আমি বলছি। মানুষ ভিডিওতে ক্লিক করে থাম্বনেল দেখে, ঠিক আছে, ক্লিকগুলো করবে, করে থাম্বনেলটা দেখেই তো ক্লিকটা করে। সেই থাম্বনেল দেখে যদি থাম্বনেলটাই ভালো না হলো, ক্লিক কিন্তু তারা করতে চায় না। তারপরে আবার যদিও বা ক্লিক করে 3 সেকেন্ডের মধ্যে যদি তাদের ভালো না লাগে, সেখান থেকে কিন্তু বেরিয়ে যায়। তাই এই অপশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এই প্রথম 3 সেকেন্ড আর থাম্বনেল, এই দুটো কিন্তু একটার সাথে জড়িয়ে রয়েছে। এই দুটো কিন্তু তোমাদের মাথাতে নিয়ে নিতে হবে, যে এই দুটোই আমাদের ঠিক করতে হবে, ভালো করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমরা যখন ভিডিওটা আপলোড করবে, কিছু সেটিংস কিন্তু তোমাদের অন করতে হবে, বেশ কিছু সেটিংস অন করতে হবে। আমি গতকালের ভিডিওতে দিয়েছি। গতকাল তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওয়াইটি স্টুডিওতে কীভাবে কোন কোন সেটিংস অন করলে আর কি ভিডিওতে ভিউ আসে, তোমাদের গতকাল আমি দিয়েছি, তোমরা দেখেছো। তো কিছু সেটিংস তোমাদের অন করতে হয়। ইউটিউব সেই সেটিংগুলো লুকিয়ে রাখে, সেগুলো তোমাদের খুঁজে বার করতে হবে ওয়াইটি স্টুডিও থেকে, এবং সেখানে 0 সাবস্ক্রাইবারে সেই সেটিংস কিন্তু করে তোমরা যদি ভিডিও পোস্ট করো, তোমাদের ভিডিও ভাইরাল অবশ্যই হবে। নেক্সট তোমাদের কি দরকার, যখন তোমরা দেখছো আমাদের 0 সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে, ভিডিওতে ভিউ আসতেই হবে, তখন তোমাদের কি করতে হবে, ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে। ট্রেন্ডিং বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই দিতে হবে। নেক্সট কী করতে হবে, শর্টসের ওপর কোনগুলো ট্রেন্ড চলছে, ট্রেন্ড বিষয়টাও নিতে হবে। তারপর আবার ইউটিউব শর্টসের ওপরও ট্রেন্ড কোনগুলো চলছে, সেগুলোর ওপরেও কিন্তু ফলো রাখতে হবে। ভাইরাল টপিক সার্চ করতে হবে। যখন দেখবে যে যেটা নিয়ে খুব সে ফানি ভিডিওই হোক বা কোনো আমাদের পশ্চিমবাংলার কোনো খবরই হোক, যেমন কিছুদিন আগে ভোট প্রক্রিয়া গেছে, হ্যাঁ, এইরকম অনেক কিছু আছে এরকম, যে যেই বিষয়টা নিয়ে আমাদের ট্রেন্ড চলছে, খুব আলোচনা চলছে, খুব কিছু কথাবার্তা চলছে, নিউজে দেখাচ্ছে, পুরো সব জায়গাতে এগুলো ভাইরাল চলছে টপিকটা, সেই টপিক নিয়ে কিন্তু তোমাদের ভিডিও করতে হবে। তোমাদের কিন্তু কিছু টিপসও ফলো করতে হবে। কীরকম? ইউটিউবের টিপসগুলো ফলো করতে হবে। কিছু এআই টুল মানে তোমরা চ্যাট জিপিটি বলো, জেমিনি বলো, এইসবের মাধ্যমে কিছু টিপস নিতে পারো।
তারপরে মোবাইলের ট্রিক্স, আমরা যেরকম ভিডিওগুলো পোস্ট করি সেই ট্রিক্সগুলো, মোবাইলের ঘাটা, মোবাইলটা থেকে কোন অপশানে গেলে কী হয় সেই ট্রিক্সগুলোও কিন্তু তোমাদের জানতে হবে। তারপরে ধরো তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো ইউজ করো, সেগুলোর থেকেও বেশ কিছু আইডিয়া পেতে পারো যে এইগুলো এখানে চলছে, তাহলে সেগুলোও আমি ইউটিউবে করি। সেই জিনিসগুলো আমি ইউটিউবে যদি করি, ইউটিউবেও বেশ ভাইরাল চলবে। তবে ভাইরাল নিউজগুলো তোমাদের ফলো করতে হবে, যেটা আমি বলছিলাম। এই নিউজগুলো ফলো করলে রেগুলারলি যে নিউজগুলো একদম ট্রেন্ডিং নিউজগুলো, সেইগুলোর ওপরে ভিডিও করলেও কিন্তু, সে ফানির ওপরেই করো যাই করো, কিন্তু সেগুলোর ওপরেও কিন্তু বেশ ভালো ভিউ আসে, ঠিক আছে। মোট কথা ট্রেন্ডের ওপর ভিত্তি করে ভিডিও করলে দ্রুত ভিডিও কিন্তু ভাইরাল হয়। ইউটিউব কিন্তু এগুলো পুশ করে দেয়, সেসব ভিডিও কিন্তু ইউটিউব পুশ করে, ঠিক আছে। তাহলে থাম্বনেল ভালো করতে হবে, তাহলেই লোকে ক্লিক করবে, ঠিক আছে। টাইটেল ভালো দিতে হবে, টাইটেল কিউরিওসিটি রাখতে হবে, মানে কৌতূহল রাখতে হবে। টাইটেলে কিন্তু তোমাদের ভালো কৌতূহল রাখতে হবে। টাইটেলে যদি তোমরা কৌতূহল না রাখো, যে শেষটা দেখো, শেষটা কেউ মিস করবে না, এরকম শর্ট ভিডিও তো অনেকে দেয়, এইরকম কিন্তু টাইটেল তোমাদের দিতে হবে। টাইটেল না দিলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল করা কিন্তু মুশকিলের ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা দেখো, এইগুলো যদি মেনে চলো, তোমরা দেখবে আস্তে আস্তে 12 ঘন্টার মধ্যে ভিডিও কিন্তু ভাইরালের দিকে যাবে। প্রথম ভিডিওই হয়তো ভাইরাল হবে না, কিন্তু তুমি এই মেনটেন করে, এইভাবে করে আস্তে আস্তে করে লিমিটেড ভিডিও পোস্ট করো, আস্তে আস্তে করে দিনে 2টো করে ভিডিও পোস্ট করো, দেখো হবে। আর যদি এইগুলোই ভুল করো না, তাহলে ভিউজ কিন্তু প্রথম থেকেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আর স্টুডিওতে যে সিক্রেট সেটিংগুলো আমরা দেখাই, সেই সিক্রেট সেটিংসগুলো করার চেষ্টা করো, ঠিক আছে। এইগুলো করো। আর এই ভিডিওর মধ্যে টেক্সট লেখার চেষ্টা করো। শর্টসগুলোর মধ্যে দেখবে টেক্সট লেখার জায়গা আছে, টেক্সট করো, কালারিং করে টেক্সট লেখার চেষ্টা করো। নিজের ফেসটাকে বেশ সুন্দর করে বড় করে শ্যুট করো ভিডিও। এগুলোতেও কিন্তু বেশ, মানে এরকম এডিটিং করলেও কিন্তু বেশ ভালো অডিয়েন্সের চোখে লাগে, ঠিক আছে। এগুলো কিন্তু বেশ ভালো। এবার তোমরা ভাববে একটা ভিডিও, তোমরা মনে করলে যে একটা ভিডিও আপলোড করেই বোধহয় দিদির কথা শুনে ভাইরাল হবো, না। একটা ভিডিও আপলোড করে কিন্তু রেজাল্ট আশা করলে হবে না। একটা ভিডিওর রেজাল্ট কিন্তু কখনোই পাওয়া যায় না। তোমাকে প্রত্যেক দিন একটা থেকে দুটো, একটা করো না, 2টো করে ভিডিও আপলোড করো। আর যেরকম আমি রুল রেগুলেশনগুলো বললাম সেরকম করে মানার চেষ্টা করো। এরকম করে পরপর একই টাইমে ভিডিও পোস্ট করার চেষ্টা করো। কমপক্ষে 30 দিন কন্টিনিউ এইভাবে কাজ করো। প্রথম 30 দিন 0 সাবস্ক্রাইবার, ধরো প্রথমে 1টা 2টো, 30 দিনে তো এমন করছো হ্যাঁ সাবস্ক্রাইবার কিছু হবে না। তোমরা এই 30 দিন মোটামুটি কমপক্ষে করার চেষ্টা করো। ভিডিও দিনে 2টো করে পোস্ট করার চেষ্টা করো। তার সঙ্গে এই যেগুলো বললাম সেই টিপসগুলো ফলো করার চেষ্টা করো। দেখো ইউটিউব কিন্তু প্রথমে তোমাকে টেস্ট করবে, যে তুমি 2-4 দিন ভিউজ না পেয়েই তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ কিনা, তুমি ভিডিও ছাড়া টাইমিংটা বন্ধ করে দিলে কিনা, তুমি ঠিকভাবে রেগুলারিটি মেনটেন করে কাজ করছো কিনা, এটা কিন্তু ইউটিউব টেস্ট করবে। তারপরে কিন্তু ইউটিউব তোমাকে পুশ করবে, তারপরে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু এগিয়ে দেবে, যে হ্যাঁ এটা ঠিক টাইম, মানে এই সময়টা এবার 1 মাস হয়ে গেল, এবার এই চ্যানেলটাকে কিন্তু আমরা বুস্ট করতে পারি, ঠিক আছে। ভিডিও যত বেশি সময় মানুষ দেখবে ততই কিন্তু ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, এই জন্য তোমাকে ভিডিও প্রথম থেকে কিন্তু সুন্দর করে 15 সেকেন্ডের একটা ভিডিও করলেও কিন্তু সুন্দর করে করতে হবে। এডিটিংটাও সুন্দর করে রাখতে হবে, ঠিক আছে। তোমরা সবসময় মনে রাখবে, 0 সাবস্ক্রাইবার মানেই কিন্তু ফেলিওর নয়, যে আমার 0 সাবস্ক্রাইবার, এখন তো কিছুই হবে না। এটা আত্মবিশ্বাস থেকে সরিয়ে দিলে হবে না। 0 সাবস্ক্রাইবার মানে কিন্তু ফেলিওর নয়। ইউটিউবে যে কেউ ভাইরাল হতে পারে, যখন খুশি ভাইরাল হতে পারে, শুধু স্মার্টভাবে কাজ করে যেতে হবে। ওই বোকার মতন ভিডিও নিলাম, ডাউনলোড করলাম, পোস্ট করলাম হবে না। স্মার্টলি কাজ করতে হবে, কোয়ালিটি ভীষণ ভালো রাখতে হবে, হাই কোয়ালিটি রাখতে হবে, নিজস্ব কন্টেন্ট দিতে হবে, সুন্দর করে এডিটিংয়ে দিতে হবে, টেক্সট দিতে হবে, কালারিংফুল ভালো থাম্বনেল দিতে হবে। প্রথম 3 সেকেন্ড একদম ভিডিও খোলা মাত্রই যেন একটা ধুধুমার কাণ্ড হয়। ড্যান্স ভিডিও করলে ধুম ধারাক্কার যেন সুন্দর ড্যান্স হয়, গান করলে যেন সুন্দর লাইনটা থেকে গান করা হয়, মানে এরকম, ঠিক আছে। এরকমভাবে তোমাদের কিন্তু অবশ্যই কাজ করতে হবে। এইভাবে করে তোমরা যদি টিপস মেনটেন করে কাজ করো, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। বারবারই বলছি, 0 সাবস্ক্রাইবার মানেই ভেবো না যে আমরা ফেলিওর, আমাদের ওই 1000 সাবস্ক্রাইবার করতে অনেক সময় লাগবে, তারপরে বোধহয় আমাদের ভিডিও ভাইরাল হবে, না। 0 সাবস্ক্রাইবারেও কিন্তু ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। আর 1 মাস কাজ করলে হয়তো 100টা সাবস্ক্রাইবার হবে, তাতেও কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব। সেখানেও কিন্তু 1 লাখ, কারোর 2 লাখ, কারোর মিলিয়নে, কারোর 30,000, কারোর 40,000 এরকম ভিউ আসে। আমার নিজের চ্যানেলেই আছে, তোমাদেরকে এর আগে প্রথমেই দেখিয়ে দিলাম যে আমার সাবস্ক্রাইবারটা কীরকম। আমি অল্প সাবস্ক্রাইবারে কিন্তু ভালো বেশ ভিডিওতে ভিউ করে নিয়েছি, নিশ্চয়ই দেখেছো। তাই কোয়ালিটি মেনটেন রেখে ভিডিও করে অবশ্যই কিন্তু তোমরা গ্রোথ করবে, ঠিক আছে। তাই যেই ভাষাতেই ভিডিও করো না কেন, ভাষাটার ওপর একটু নজরদারি রাখবে, সুন্দর করে ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করে ভালো হবে, ঠিক আছে।
এরকম যদি হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে তোমরা আরও পেতে চাও, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস প্লিজ করে দিও, হাইপ অপশানটা অন করে দিও, ঠিক আছে? তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।